আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো মাটির চুলায় কিভাবে লেয়ার মুরগির মাংস রান্না করা যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা সব উপকরণগুলো দেখে নেই। এখানে রয়েছে মুরগির মাংস, লবণ, আলু, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়ো, রসুন বাটা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, আদা বাটা, হলুদ এবং মরিচের গুঁড়ো, দারুচিনি এবং এলাচের গুঁড়ো এবং তেল। প্রথমে আমরা একটি চুলায় কড়াই নিয়ে নিব। কড়াইটি গরম হয়ে গেলে আমরা তাতে তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে গেলে আমরা তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিব। এরপরে দিয়ে দিব আদা বাটা, এরপরে দিয়ে দিব রসুন বাটা, এরপরে দিয়ে দিব লবঙ্গ, এলাচ এবং তেজপাতা, এরপরে দিয়ে দিব জিরার গুঁড়ো, সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিব। এরপরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এরপরে আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিব। এরপরে আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিব। মরিচ এবং হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবারে আমরা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমরা একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেলে আমরা ঢাকনাটি খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপরে আমরা ঢাকনা দিয়ে আবারও রেখে দেব। এরপরে আমরা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমরা ঢাকনা দিয়ে আধা ঘন্টা জাল করে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের লেয়ার মুরগির মাংস। আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।